নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো নতুন এক রেসিপি। হালিম। বন্ধুরা, কে কে খেয়েছেন? হালিম যদি কেউ এখনও না খেয়ে থাকেন, কিন্তু অনেক বড় একটা মিস করে যাচ্ছেন। এত যে টেস্টি একটা খাবার। তা চলুন হালিম কি করে আমি বানাই দেখে নিই। ওইখানে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আর মাংস নিয়েছি। হালিম বানাতে মাংস লাগে। খাসির মাংস দিয়েও বানানো যায়, মুরগির মাংস দিয়েও বানানো যায়। আমি আজকে বানাচ্ছি মুরগির মাংস দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পর তেজপাতা, গোটা কয়েকটা গরম মশলা দিলাম। দিয়ে আর মুরগির যে ঠ্যাংগুলো আছে, ঠ্যাং, গিলা, মেটে, একটু মাংসও দিয়েছি, মাথা, এগুলো হচ্ছে হাড় যেগুলো থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে। এবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী একটু মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে ভাজবো একটু কালার চেঞ্জ হওয়া অবধি। দেখুন, আর ওইখানে তো আমি সব কেটেই রেখেছি, আমার খুব একটা সময় লাগবে না। আর রেডি করে রান্না করতে বসলে বন্ধুরা, রান্না করতে বেশি সময় লাগে না। এমনি কিন্তু হালিম বানাতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে। হালিম প্রায় ঘন্টা খানিক ধরে নেড়ে নেড়ে হালিম বানাতে লাগে। দেখুন, আমার মাংসের কালার কিন্তু ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন কিন্তু আমি দিলাম। আমি যতটা আজকে বানাবো হালিম, সেই পরিমাণ মতোই কিন্তু আমি মশলাপাতিগুলো দিয়ে দিলাম। দিয়ে এদিকে মাংসটা ভালো করে কষাবো। যতক্ষণ কষাবো ততক্ষণে এবার ওইখানে, এবার চলুন আপনাদের দেখাই, ঢাকা থাকুক এটা। ওইখানে কড়াইতে মাংস হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ডালিয়া, 2 চামচ নেব হচ্ছে বিউলির ডাল, 2 চামচ মসুর ডাল, 2 চামচ ছোলার ডাল, 2 চামচ কড়াইয়ের ডাল। এগুলো নিয়ে মুগ ডালও নিয়েছি 2 চামচ। আপনাদের ঘরে যেরকম ডাল থাকবে, এটা খালি অনেক রকমের ডাল থাকে। নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। 2 কি 3টে সিটি মেরে নেবো। একটু নুন দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, আর একটু তেল দিয়েছি। আর এইখানে দেখুন মাংস কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। একদম গলে গেছে কিন্তু। দেখুন, হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম 1 প্যাকেট মশলা। কি মশলাটা জানেন? মাটন মশলা, এভারেস্টের মাটন মশলা। এর মধ্যে আর অন্য কোনো মশলা লাগলো না। না হলে আমাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেক রকমের মশলা দিতে হতো। তো একটা মটন মশলা দিলাম, এর মধ্যে হয়ে যাবে। মটন মশলার মধ্যে জানেন সব কিছু আছে এর মধ্যে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ সব তো পড়েই গেছে। এবার এই চিকেনটাকে ভালো করে নাড়ব, তলায় যেন না ধরে যায়। সব কিছু দিয়ে দিয়েছি মশলা। এবার ঘন্টা খানিক ধরে এটা তলা থেকে একটু একটু জল দেব, গরম জল। আর এবার নাড়ব, নাড়তে নাড়তে একদম কষা কষা হয়ে যাবে। আর ওইখানে কিন্তু ততক্ষণে আমার ডালও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, কে কে খেয়েছেন হালিম আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এখনও যদি কেউ না খেয়ে থাকেন, তবে কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখার পর বানিয়ে খাবেন। অসম্ভব সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু ভালো। শীতকালে এমনি খেতে ভালো লাগে, শীতকালেই তো মুখরোচক খাবার খাবেন বলুন। এর মধ্যে অনেক রকমের ডাল আছে, ডাইজেস্টের সমস্যাও কিন্তু হবে না। খুব ভালো একটা খাবার। এই হালিম কিন্তু অনেক জিনিসের সাথে খাওয়া যায়। চলুন, এবার দেখুন হয়ে গেছে আমার, দেখছেন কালো কালো হয়ে গেছে। এবার ডালগুলোকে আমি সব ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে নেব নিচ থেকে। তারপরও আরও 30 মিনিট এটাকে জল দিয়ে ফোটাবো। হালিম যত ফোটাবেন, যত নাড়বেন, তত টেস্ট হবে। আর এই হালিমটা খাবেন কি দিয়ে? এই হালিম খাওয়ার জন্য রুটি দিয়ে খেতে পারেন, রুটি বানাতে পারেন, ব্রেড দিয়ে খেতে পারেন, তন্দুরি রুটি দিয়ে, রুমালি রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন। মোটামুটি এটা রুটি টাইপের জিনিস দিয়ে খেলে পরেই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু সন্ধেবেলা শুধুও খেতে পারেন।
অসম্ভব ভালো লাগে খেতে। না খেলে কিন্তু এর টেস্ট বুঝবেন না। আমি তো আগেও দেখিয়েছি, আপনাদের আগের বছরও আমি এই হালিম কিন্তু রান্না করে দেখিয়েছি খাসির মাংস দিয়ে। আজকে খাসির মাংস দিয়ে আমি বানালাম না, আজকে কিন্তু মুরগির মাংস দিয়েই বানালাম। আপনারা যে কোনো মাংস দিয়ে বানাতেই পারেন, যেটা আপনাদের পছন্দ হবে, খাসি নয় মুরগি, তবে বানাতে পারেন। দুটোতেই কিন্তু বেশ অসম্ভব ভালো হয়। দেখুন আমার কিন্তু হালিম এখন রেডি হয়ে গেছে। অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে, হালিম যত নাড়বেন ততই ভালো। লখনৌতে গিয়েছিলাম তখন আমরা হালিম খেয়েছিলাম, অসম্ভব ভালো। বাংলাদেশে গিয়েছিলাম তখনও আমরা হালিম খেয়েছিলাম, অসম্ভব আমাদের ভালো লেগেছে। তারপরে আমি কিন্তু এসে আপনাদের সাথে কিন্তু অনেকবার আমি শেয়ার করেছি আগের বছরে। শীতকালে এগুলো খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার হালিম কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখুন আর একটু নেড়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটাকে সার্ভ করব কি দিয়ে জানেন? ওপরে একটু আদা কুচি, একটু ধনেপাতা কুচি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার হালিম। সন্ধেবেলাও খেতে পারেন। বাড়িতে যদি আপনাদের লোক চলে আসে হঠাৎ করে, এরকম হালিম কিন্তু বানিয়ে দিতে পারেন। আপনার হালিম হাতে খেয়ে মানে পঞ্চমুখ হয়ে যাবে, এতটাই অসম্ভব ভালো হয়। আর এই সব জিনিসগুলো কিন্তু ঘরে অ্যাভেলেবেল থাকেই, সব রকমের ডাল। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, ঘরটা গন্ধে মমক হচ্ছে। এবার মেয়েটাকে একটু দিয়ে আসি। এবার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলে তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপলোড দেবো, সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।